ওহুদের ময়দানে ফজরের নামাজ পড়েনি, ফরজ গোসল করেনি, যুদ্ধ করেছে, চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া আল্লাহ ফেরেশতা দিয়ে গোসল করাছে। আর আমাকেও গোসল করে বড়ির পানি দিয়ে, বড়ির পাতা গরম করে। তাও কি ওই গায়ের একজন মানুষ খালি ধোয়ায়। বেটাক যদি কয় বাবা তোর বাপ মরছে, তুই এনা ধোয়ারে, নবী কথে জাকান দেনির সাথে খুব ব্যথা হয় গাঁত, তুই আস্তে আস্তে বাপক ধোয়াবা। তখন কয় না বা বাপক ধোয়ামো, 40 দিন রুহু আসবি। যদি আমাকে ভয় দেখায় আমি ধোয়াবার পারবো না। কে তখন ইমাম ক যে তুই বাপক ধোয়াবার পারিস না, আর আমি এই গায়ের একটা মানুষ, এই 22টা মানুষক ধোয়ানো, তাহলে 22টা রু যদি আমার জানলা দেশে কয় তোক খামো, তোর ভোগ খামো, তোর ছোলক খামো, এই কথা কোন টাকা। এই মরা মানুষক যারা ধোয়ায় হয়তো কোনোদিন ওর সাথে একটা কাজে লাগিয়েছে, ওই যখন ধোয়াবেন লাগে তখন ওই কাজের কথা মনে হয়, তখন খালি তক্তার লাগান পল্টায়, অক্ত লাগিচ্ছে না, লাগিচ্ছে কাক তুরি বাপক রে, তুই ধোয়া, তুই না ধোয়া এমন মানুষ ধুবের দিছু, ওর সাথে কোনোদিন হয়তো কাজে লাগিয়েছে না, বউ কি খরচ দিয়েছে, উনি ইচ্ছে করে ঠাস করে পল্টাচ্ছে। তখন তো ইমামরা যদি কয় ভাই আমি ধোয়াবো, তুমি টাকা দাও, কমপক্ষে 1500 টাকা লাগবে একটা মুর্দা ধুতে, 3 ডে ঢেল মারা লাগবে, মুর্দার মাথা আলোক করলে পেছনের রাস্তা দিয়ে পায়খানা বাড়ায়, ওটা ঢেল দিয়ে কিংবা ঢিলে কলুপ দিয়ে টিস্যু দিয়ে মশা লাগবে। তা আমি কোন কাজে মেঝে ঠাকুর পড়ছি, তোর বাপের এই পায়খানা আমার বিনে পয়সা মশা লাগবে, কোথায় কে টাকা দেওয়া লাগবে, কে কই টাকা দেবো না, তুই এক্ষুনি করলু রুহু আসবি 40 দিন, তাহলে আমার 22 জনের রুহু যদি আমার জানলা দেশে কয় তোক খামো, তোর বেটা খামো, ওই দিনে তুই টাকা দে, দরকার হলে 2টা সারার দই কিনে জানলার থমো, ওরা সে খায়া খায় চলে যাবি। কথা কর, টাকা চালি বিপদ। এই পাবনার হাবিব নামে এক নেতা কছে যে জামাতের লোক ইমামতি মুয়াজ্জিনি করতে না পারে, তোর বাপক আগেই করু না, তুই হওয়ার আগে যে মুন্সিক দিয়ে যান তোর বিয়ে পড়াস না আব্বা। কথা কর, তুই আমাকে দিয়ে বিয়ে করে লেবু, ইমামতি করে লেবু, আর যখন কোরআনের আইন কথা কমো তখনই তুই কবু ইমামতি জায়েজ নাই। তোর জানাজা জীবনে আপনার মাটি হবে না, কথা ঠিক কিনা? জানাজা করতে দেব না আমরা কাউকে। কি খবর চান? আর এক নেতা কছে যে হুজুরদের বউকে বলতেছি তোমরা দেন হুজুরের সন্তান দান পেটর ধারণ করো না। এটা কি সভ্য মানুষ খবর পারবি ভাই? বিএনপির তারেক রহমান মরদ আছে, তাই কথা যে তুমি অবাঞ্ছিত, অগেককে ডাউন করে দিছে, অবাঞ্ছিত। তোমার এই কথা কবার তো আমি বলিনি, এই তুমি এটা কোন ভাষা? এটা হ্যাঁ কথা কোন লেখা, এটা কোন ভাষা? আরে বা আমি আজ থেকে 40 বছর 42 বছর আগে বিয়ে পড়াচ্ছি, আমার এই জীবনে 201টা বিয়ে পড়াচ্ছি, একটা খালি মেয়ে ছেড়ে দিয়েছে স্বামী, তাছাড়া মুঠ হাত খাচ্ছে। এই 13 সালে আমি যাক 35 বছর আগে বিয়ে পড়াচ্ছি যে মানুষের, সেই মানুষের বেটা 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে আমি লাখত মাটি দিয়েছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তোরা সোল পাস কোনটি আর বউ পাস কোনটি, এই কথা কোন লেখা? কি রে, যার বিয়ে পড়ানো ওই বাপের সোল হলো, তুই মামলা দিলু, মিথ্যা মামলা, কথা কোন লেখা? সব মামলা ঢিস মিস। আল্লাহু আকবার। আমার তো ভয় ধরে গেছিল, আল্লাহ বউরা ফাপড় থেকে ধরে লেদা যে মামলা দিল এগুলার ফাঁসি তো হবি। কিন্তু আল্লাহ দেখতেছেন যে কার কি ক্ষমতা, কথা কন না কার। এই বাংলাদেশে 16 লক্ষ মামলা হচ্ছে, 16 লক্ষ মামলা হওয়ার কারণে যত মানুষের জন্য মামলা হচ্ছে, এই মামলা যারা খাচ্ছে তাকে শ্বশুর, চাষা শ্বশুর, দাদা শ্বশুর, নানা শ্বশুর, খালু শ্বশুর, খালু শ্বশুরের ভয়রা, ফুবা শ্বশুরের ভয়রা, কমপক্ষে 22টা পরিবার একজনের পক্ষ নিয়ে সরকারের উপর খেপা। এই জন্যই ওরা লোক হাইতে পারছে না। কথা কয়, যে লোকগুলা বাংলাদেশে এখন আছে, যে দলেরই হোক, একটাবার বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করে আমরা দেখব, যদি কোরআনে যদি ফেল পড়ে, ফেল তো পড়বেই না, যদি ফেল পড়ে আর জীবনে কার আমরা নির্বাচনে দাঁড়াবো না। আমরা তো সগলির তরকারি দেখলো, কেউ আমটি, কেউ আম্বল, কেউ ঝোল বেশি, কারু লবণ বেশি, কেউ তার সুষ্ঠু তরকারি আমাকে দেয়নি, দিছে
তে মোট তরকারি দেখা হতে এখন যে পাকানির তরকারি দেখিনি ওই তরকারি দেখা পর বাংলাদেশ ফ্রি করে দেবো, যা এই কথা কোন টাকা। তাহলে এই তরকারিটা হলো ইসলাম, এই তরকারির নাম কি? ইসলাম। এখন বলুন তো আমরা মুসলমান না অমুসলিম? আমরা মুসলমান। মুসলমান হলেন মুখ দিয়ে, কিন্তু মুসলমান হওয়ার শর্ত হলো ইসলাম মানলে মুসলমান। কি মানলে? ইসলাম মানবেন তবে মুসলমান হবেন। ইসলাম নাই মুসলমান বলা যাবে না, আমরা ইমানদার। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেছেন নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় হয় আমি তোমাদেরকে মুসলমান জাতি হিসেবে কবুল করে নেব। তাহলে আমাকে দরকার আগে ইসলাম মানা। ইসলাম মানলে মুসলমান হওয়া যায়। কথা ঠিক কিনা? আচ্ছা আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন, কেবলকে বাড়িতে পান্তা টান্তা কিংবা ভাত খা সাইকেল নিয়ে বাড়াচ্ছেন। সাইকেল বার হওয়ার পর বাহিরের দরজার চৌকার যখন পার হচ্ছেন তখন দেখেন যে পাঁচা চাকার সাউন্ড হলো, ঠক করে পড়লো। তখন আপনি বুঝিচ্ছেন পাঁচা চাকার কি নাই। আর তো ওই পাম্প ছাড়া সাইকেল নিয়ে আপনি কি যাবার পারবেন? তখন আপনার কি করা লাগবে? ওই পাম্পার নিয়ে আমার মেকারের কাজ যা পাম্প করা লাগবে। মেকার 15-20টা ঘাতুনি দিয়ে থাকে না, টিউব ফোলে না, তখন আবার ওটা খুলবি। কথা কোন দেখা? খুলবি, খুলে দেখে যে মিস করছে 11 জায়গা 10টা পটি দিয়েছে, সেই 10টাটি পটির তল দিয়ে বাতাস বাড়াচ্ছে। আবার আর একটা লিক হচ্ছে, সেটা অন্য জায়গা ফ্রেশ জায়গা আর এক লিক। তাহলে ওই 10টা পটির জায়গা 10টা লিক, আবার নতুন আর একটা লিক। তাহলে কয়টা হলো? 11টা লিক হলো। এখন মেকার করছে আপনার ভাই আপনার তো সাইকেলের বিকল দশা, তো এই 11টা লিক সারাতে 11×10 কত? 110। তা আপনি 110 টাকা না ফুরে ওর সাথে আর 20টা টাকা দেন, তাহলে 130 টাকা দেন। রেলসোন একটা টিউব এনে তুলে দিই, নাহলে 2 বছর এমনি ফাইন চলবেন। ওই করছে খবরদার বেশি জ্ঞান দেবে না। আমি এই সাইকেল চালাতে চালাতে 20 বছর হচ্ছে, পটি দিতে দিতে যা হয় হোক, এই সাইকেলের সাথে টিউবের সাথে টায়ারের সাথে আমার মন মগজ এমনভাবে মিশে গেছে, এক বদলা নিয়ে আমার কষ্ট হয়। তো করছে ভাই আপনি মানে লস খাবেন? মানে করছে না, তুমি আবার কও উপদেশ, লস খাই লাভ খাই যা হয় হোক তুমি পটি দিয়ে দাও। উনি 11 জায়গায় পটি দিয়ে 110 টাকা লিয়া ছেড়ে দিয়েছে। ওই অবস্থায় বাড়ির যা পান্তা খায়, শ্বশুর বাড়ির গেছে 14 পয়সা দিন, সাইকেল উনকে ওই পুবে দেওয়ালের এই ধারো দিকে কাজ করে থুয়ে শ্বশুর বাড়ির যা ভাত খায় একটু ঘুমাচ্ছে। আসরের সময় বাড়িতে আসবি, সাইকেল আবার তুলে দেখে সাইকেলের জায়গায় পাম্প নেই। তখন বাবু শ্বশুর করছে আব্বা একটা পাম্পার দেন তো, আমার সাইকেলের পাম্প নাই। করছে আমাকে সাইকেলই নাই, পাম্পার পাম্প কোনটি? তখন উনি করছে যে তাহলে সাইকেল পেলে ওই সাবরুলে হাট ফলাত গেছে, যা উঠি যা ভ্যান আলাক কথা ভাই এনা যাবো ওই রানীহাট দামো, সাইকেল লিক হতে চলা যাচ্ছে না। তোর কয় টাকা ভাড়া দেবো? কোথায় 30 টাকা ভাড়া লাগবে। ওই সাইকেলে রানীহাট গেছে, মেকারের কাছে যাওয়ার আগে ওই সাইকেলের থেকে নেমে ভ্যানোর থেকে নেমে করছে ভাই আমার এই সাইকেল আবার আনছি রে। করছে কোর সাইকেল? করছে ভ্যানোতকে। ভ্যানোতকে? করছে পাম্প নেই, আবার লিক হচ্ছে। তখন ওই সাইকেল খুলে টিউবত পাম্প করে পানির মধ্যে ডুবে দেখে যে আবার একটা লিক হচ্ছে। তখন সারে লেছে কয়টা? আর এটি আবার হচ্ছে আরেকটা 12টা। তাহলে ওর গেছে ওই যে তখন গেছে 110 আর এখন হলো 10 120। তখন ওই করছে যে ভাই কি হলো রে? আমি তো কত তোমার নতুন টিউব কিনে দিই। বলছে তুমি আবার উপদেশ দিচ্ছ, আবার পটি দাও। ওরে তো আবার পটি দিয়ে ওই বাড়িতে গেছে। কথা কল তে আমাকে দেখো এই যে দেখলে আমরা বক্তৃতা দিচ্ছি না, এগুলো হচ্ছে পটি। কথা কন ওই এসলা কন, শোভা কন, তাফসির কন, এগুলো হচ্ছে পটি দেওয়া। ওই বজলুর রশিদ করলো নামাজ পড়বেন 1 পটি হলো, যুক্তিবাদ করছে পর্দা করবেন 1 পটি হলো, জাকির নায়ক করছে সন্তানক ভালো বানান 1টা পটি হলো। ইনকে যতটা বক্তৃতা শুনেছি ততটা পটি, কিন্তু পটির খরচ কোনো বেশি। ওই যে 110 আর 10 কত গেল 120। এই যে বক্তৃতার খরচ কোনো বেশি। ওই তারেক মুনার বলছেন ওনার একটা ব্যাগ ছিল রডের সাথে, ওই ব্যাগের মধ্যে তল্লার বাসের বাম্পার।
কি জিটিটা পাম যাবি ওটি পাম করবে লাগে মিয়া। এই বাংলাদেশে 54 বছর ধরে আমরা খালি পটি দিচ্ছি ভাই, এইবার পটি না দিয়ে নতুন টিউব লাগাতে চাই দেশত। কি রাজি আছেন? ও মুরব্বী রাজি আছেন? আপনি আপনি কারা কারা দেখি দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই মসজিদে শুক্রবারের দিন যেদিন ইমাম একামতের দিনের বক্তৃতা দিয়া সমস্ত মুসল্লি যখন বলবে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, তখন বাংলাদেশে এইরকম আওয়াজ তুলবেন, তবে কে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে। আমরা বক্তৃতা দিই ফাঁকা ফিলতে গুলি, আল্লাহর আইনের পক্ষে কথাই বলতে পারি না ভয়ের চোটে। ভয় তো গেছে 16 বছর, এখন আর ভয় আছে? এই ভয় আছে? আর যার মনে চাই হাজারো দল হয় না রাজনীতির, তোরাও তুর্কে কথা কবু, আমাদেরও কথা কমু, বরঞ্চ আল্লাহর কথা আমরা বলি, আমাদের কথা বলি না। আল্লাহ কোরআনে বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, তোমরা ইসলাম কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। আজকে আলেম সমাজেরকে আমি ধন্যবাদ দিই, বাংলাদেশে 12টা ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে আজকে কোরআনের আইনের পক্ষে ঐক্যমতে এসে গেছে। ধরে কোন আল্লাহু আকবার। সকল অঙ্গনে, কওমের অঙ্গনে, পীর সাহেবের অঙ্গনে, তবলিগের অঙ্গনে, জামাত ইসলামের অঙ্গনে, কওমি অঙ্গে, আলিয়া অঙ্গনে, সর্বদেশে একটা আওয়াজ উঠে গেছে আল্লাহর আইন চাই। ধরে বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের তাদের স্লোগানের সাথে আমাদের একটা স্লোগান দিতে হবে, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি চাই? ইসলাম না চাইলে, ইসলাম কায়েমের কাজ না করলে, ইসলাম কায়েম না হলে লসটা কি জানেন? 100% লস হবে আমাকে। কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা একবার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আয়াত। এত বড় গ্যারান্টির আয়াত কোরআন শরীফে আর নেই। মানুষের মুক্তির জন্য, দুনিয়া এবং আখিরাতে নাজাতের জন্য এত বড় গ্যারান্টি যুক্ত আয়াত। আল্লাহ নিজে বলছেন যে তোমরা যদি ইসলামী জীবন ব্যবস্থা বাদ দেয়া অন্য কোনো মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানো, তারই আন্ডারে যদি তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে কোনো ইবাদত কবুল করা হবে না। তাহলে ইসলাম আগে বিজয় করার পর তারপরে নামাজ পড়েন, আপনি রোজা করেন, হজ করেন, কারণ ইসলাম ছাড়া দেখলে কবুল হচ্ছে না। কবরে তারা ওষুধ দেয় না ভাই, এত বড় বড় 7টা গুলি দেয়, আর কয়া দেয় 7টা আদার চাকা, 3টা গোলমরিচ আর 2টা দারচিনি পিসে এর সাথে মাখিয়ে খাবে। তাহলে আসল কাম হলো আদা আর দারচিনি। আল্লাহ কোরআন কাছে তুমি যতগুলো ইবাদত করবে, এই ইবাদতগুলো কবুল আমি তো করব। কখন করব? যখন সমাজে ইসলাম বিজয় হবে। এখনো বাংলাদেশের মানুষ এতদিন ধরে আমরা ইসলাম বুঝিনি, কিন্তু আল্লাহর কি কাম, এমনভাবে মানুষকে আল্লাহ তৈরি করে দিচ্ছে, আমাকে কাজই করা লাগিচ্ছে না। হ্যাঁ, কথা বল না গা ভাই। আপনার আগে করদ দিয়ে কাঠছেরা দেখেছেন, এখন তো সোয়াবেল আছে, কিন্তু আগে কাজীপুরের সব কর্তীরা আসছিল, ওই মাসাং বানা ওরিপুর কাঠ তুলে এইভাবে সিরিচ্ছিল। কি তাল ওরকে তাল, আর নিচে থেকে দুজনিকা করছে। কথা কর, দেখবেন সকালে বিড়ি টিড়ি খায় ওরা ওই কাঠ চিরবার লাগিছে, করদ দিয়ে চিরিচ্ছে, খেজুরের কাঠ কিংবা তালের গাছ চিরিচ্ছে। দেখবেন 1 হাত চেরার পর করদ উপরেও যায় না, নিচেও যায় না, আটকে ধরছে। তখন ওই উপরকার মিস্ত্রি করছে, ভাই একটা খিল আর কুড়াল আমাকে দে। তখন ওই খিল একটা দিল কাঠের, উপরে উঠে ওই যে এখানে চিরিছে তারই মধ্যে মারা দিল, কুড়ালের ইনকে পাতাল করে বাড়ি দিয়ে। পরে কুড়াল নামে দেখছে, ভাই তোরা একটা খিল নিচে দে। তখন এই নিচকার দুজন আবার আর একটা খিল দিল, দেওয়ার পর দেখা গেল 1 ঘন্টায় যে 1 হাত চিরিছে, এই 2 খিল 2 দিক থেকে মারার কারণে আরো 1 হাত এমনি ফাটে গেছে। কথা কয় না বারে। তো এইবার যে দেশের মেটক আল্লাহ জাগে দিচ্ছে উনকে করে, আমরা চিরিচ্ছি 1 হাত, আল্লাহ 2 খিল দিয়ে 1.5 হাত ফেটে দিচ্ছে। এখন মোট দোষ হচ্ছে আমাকে, কোথায় তামাশা তো আগুয়াইছে আগাবে না।
এই 54 বছর ধরে যে সরকার ক্ষমতা যাচ্ছে ওরা এসে খালি জামাতেরই মাথা কাটিছে। এই যে আপনাদের পল্লী বিদ্যুৎ সিলিমপুর অফিস নাই, প্রত্যেক বছরে 2 বার করে দেখবেন গরিব মানুষের জায়গা দেওয়া বেশিরভাগ কারেন্টের লাইন গেছে। গরিব মানুষের খোলার ধার দিয়ে বাড়ির ধার দিয়ে গাছ লাগাচ্ছে তো কতদিন বেন ওই তারই উপর দিয়ে ওই কারেন্টের লাইন লেগে একটা ধনী মানুষের খোলার মধ্যে লাইন যায়নি। 11,000 ভোল্টেজের লাইন গরিব মানুষের ওই ইউক্যালিপটাসের গাছের উপর দিয়ে নিয়ে গেছে। এখন প্রতি বছরে 2 বার করে ওই লাইনের নিচে গাছের মাথা কাটে, কাটে কেটে হচ্ছে কি ওই গাছ এতখানি মোটা হয়ে আসে, আর ওই মাথার 30-40টা ইঞ্চি এত বড় লোকের লাগান ডালের মাথা ইঙ্গে বাইরে আসে। ওটি স্মারক ভাষা করেছে, ফিঁচকা ভাষা করছে। কতক্ষণ না কোনোদিন ওই গাছের ডাল বাড়াবার দেয়নি, বাড়ালেই তো ফেস পুড়ে দেবি, তার ঠেকপি দেয়, মানুষ মরে দেবি। সেই দিন ওর কাম খালি হাসিয়ে দেয় কাটা, কেউ মানা করলে ওরা শোনে না, কাটিয়ার সময় মেসাকার করছে। কতক্ষণ না যত সরকার আছে এই জামাতের বিরোধিতা করতে করতে ওরকে মুখ দিয়ে ফেনা উঠে গেছে। আমাকে খালি গোঁজ বানিয়েছিল। এই 5ই আগস্টের ছাত্র সমাজের কারণে আল্লাহ তাআলা এই দেশে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যে এখন পুলিশের হামলা নাই, কোনো নেতার চোখ গরম নাই, এখন আর ডাল কাটার কেউ নাই, আস্তে আস্তে ডাল লম্বা হচ্ছে। কতক্ষণ মাত্র 10-11 মাসের মধ্যে কি লম্বা হচ্ছে। আচ্ছা 5 বছর 10 বছর ইনকা থাকে, একটা মুগরির কুচের ডিম থাকবে না। সব কাজে আপনার চোখের সামনে বক্তৃতা আছে, আপনি বোঝেন না। আপনার দায়িত্ব আপনার পরিবার ঠিক করা। আপনি পিতা, আমি পিতা, আমি ব্যর্থ যদি পিতা হিসাবে আমার 10 বছরের সন্তানকে মসজিদে হাজির করতে না পারি, দুনিয়ার কেউ আপনার সন্তানকে ভালো বানাবে না। আবার পিতা চেষ্টা করলে সন্তান ভালো হবে না, মা চেষ্টা করলে সন্তান ভালো হবে না। মুয়াজ্জিনের বাপের টিংরি নাই, মানুষকে নামাজি বানায়। ইমামের বাপের টিংরি নাই, নামাজ বানায়। সাইদি সুপার বুলু আটা তাই ফেল করে গেছে, আর আমরা হলাম বোলার আটা। কি এখন এই নামাজি বানান না যদি পারি, আমি লস খাবো, আমি কিয়ামতের দিন জাহান্নামে যাব পিতা হিসেবে। কারণ কি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, যদি মুসলমান রাষ্ট্র ক্ষমতার যাও 4টা আইন চালু করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ কায়েমের দায়িত্ব কার? সরকারের। সরকার নামাজ কায়েম করবি। এই ইমাম 1200টাই মরে যাবি, নামাজ কায়েম হবে না। বক্তা মোট মরে যাবি, নামাজ কায়েম হবে না। আল্লাহর পরামর্শ হলো সরকার বানান লাগবি, নামাজ কায়েমের সরকার। এখন আপনি নামাজ কায়েম করার সরকার না পাইলে যদি সুদ হালাল করার সরকার বানান, কিয়ামত পর্যন্ত দোয়া করবেন, একটা দোয়া কবুল হবে না, কুরবানি কবুল হবে না, হজ কবুল হবে না, ইতিকাফ হবে না, কিচ্ছু হবে না, সব 0 0 0। হ্যাঁ হুজুর কথা কোন না, একবারে 0, কিচ্ছু হবে না যদি ইসলাম বিজয়ের পক্ষে না থাকি, ইসলাম যদি বিজয় করতে না পারি। কারণ আল্লাহর আইন হলো ইসলামের মাধ্যমে মানতে হবে। এখন আপনি বলেন তো, সেই ইসলাম বিজয় করা এটা আল্লাহর হুকুম না আমাদের বক্তাকের হুকুম? তো সেই ইসলাম কি বাংলাদেশে আছে? ইসলামটা কি? চোর চুরি করলে হাত কাটা এটা ইসলাম, ঘুষ বন্ধ করা এটা ইসলাম, পর্দা ফরজ করা ইসলাম, চুরি বন্ধ করা ইসলাম, জানা বন্ধ করা ইসলাম, এগুলো হচ্ছে ইসলাম। এই ইসলাম যদি সমাজে না থাকে, বক্তৃতা দিয়ে স্যারানার কাম হবে না। এই না আপনাকে সাবরুল নয়, সাবরুল গিরিলের দোকান আছে না ভাই? গিরিল এই জানলা দরজা ঢালাই করে বানায়। দেখবেন ওই ওয়ালের সাথে মিটার আছে, ওই মিটারের থেকে লাইন নিয়ে আসে, একটা ঢালাইয়ের মেশিন আছে এইরকম, ওই এই কানি দিয়ে একটা লাইন ঢুকেছে, এই মুড়ে আবার 2টা লাইন বের করছে, একটা কারেন্টের লাইন আর একটা লাইনের সাথে এত বড় একটা রড, ওর সাথে পেঁয়াজ দিয়ে ওই যেটা ঢালাই করবি তারই বুকের উপর ফেলে দিতে। এই লাইনের নাম কি? আর্থিং ফেলে দিতে। ওই রডের উপর 1 কোটি লাগান ফোটা খালি দাউদে বুড়ার লাগান পরে আছে। এখন আবার এই আর একটা গ্রিল কিংবা সাইকেলের বডি মিশিংয়ের চ্যাসেস ঝালাইয়ের জন্যে লাইন টাইন ঠিক করে
তখন ওই ইনকা ব্যাকা সিমটা দিয়ে RFL কোম্পানির একটা কাঠি 1.5 ফুটা এটা ধরছে, ধরে ওটি সুইচ দিয়ে ওই যে হাজার হাজার দাউদে ফোটা আছে ওরই উপর দিয়ে ইনকা করছে। তখন ওই ফোটাওয়ালা রড করছে, ভাই আমার এমনি এই ফোটার গালায় আমি বাঁচিচ্ছি না, তুই এটি এসে আমার কষ্ট দিচ্ছি গা। তখন করছে, না লাইন আসছে নাকি দেখিচ্ছি। এই কথা যখন এই ফুরফুর করে আলো বাড়ায় না, আগুনের ফুলুঙ্গি বাড়ায়, তখন ওই মেকার বোঝে যে না এখন লাইন আসছে। আচ্ছা কোন তো এই আর্থিংয়ের লাইন খুলে দিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাঠি দিয়ে ঢালাই করবার চায় একটা ফোঁটা হবে কে ভাই? হবে? তাহলে আপনি তো সবই বক্তৃতা জানেন, তাহলে কোন তো আমরা যারা কোরআনের থেকে বক্তৃতা দিই ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে কোরআনের কথা করছি, এটা কারেন্টের লাইন, আর সরকার হলো আর্থিংয়ের লাইন। আমরা বলবো চুরি বন্ধ করো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাওয়াইদেহুমা। আমরা বললাম চুরি করলে হাত কাটো 5টা গ্যারান্টির পর। সরকার যদি আল্লাহর আইনের পক্ষে হয় চুরি বন্ধের আইন পাশ করবে। বাংলাদেশে একটা জায়গা চুরি করার ক্ষমতা নাই। আর্থিং ছাড়া যেরকম ঝালাই হয় না, রাষ্ট্রশক্তি ছাড়া ইসলাম কায়েম করা সম্ভব। উনি কি আবার বিরুদ্ধে করছে? এক মুফতি ওবায়দুল্লাহ হক নয় তাই কথা যে না একামতে দিনের জিহাদের কথা কয়া আল্লাহর আইন চালু করবে, এটা কোরআন হাদিসের পরিপন্থী। উনি আবার কোন মৌলবি রে? উনি হচ্ছে ওরই দোস্ত। ওই যে কাফিলউদ্দিন সরকার করছিল তেল মারতে মারতে কথা যে শেখ হাসিনা জান্নাত, কতক্ষণ লাগা কয় নে। আবার জয়পুরহাটের একটা এমপি কথা, স্বপন এমপি কথা যে হজরত শেখ হাসিনা কি পাম রে, পাম দিয়ে দিয়ে ফুলে তুলে এগুলো করিস ওরা। কথা কয় না আজ কোথায় কালামানিক, কালামানিক আমি 6 দিক ফাঁসি দিচ্ছি। বাপরে মরদ্রি বা কই ফাঁসির আইন দিছি, আমার দুঃখ থেকে গেল তাকে ঝুলাতে পারলাম না। এখন তুই কোনটি তোর বিসিও নেই, কয় না চাকা গাড়ির খালি নিচি থাকে না উপরে ওঠে। আমরা সবাই হতাশ হয়েছিলাম, নিরাশ হয়েছিলাম না, হতাশ। কি করবো আর বাঁচা যায় না, মামলার পর মামলা, জেল জুলুম, টু শব্দ করা যায় না। ঘরের মধ্যে স্বামী স্ত্রী গল্প করলে তাও বাইরে থেকে শুনবার পায়। এই কথা কোন না, এই শেষবারে যখন আমার ধরবে আসলে একবার, তো আমার বাড়ির গিন্নি করছে আজ আজ ধরা দেওয়াই লাগবে। আমি ধরা দেবো, অসুবিধা কি, বাড়াবো না। তাই আমি বললাম ছাদর থেকে লাভ মারিয়ে যা হয় যে করতে না, ওইবার যদি পুলিশ থাকে গুলি করলে পাও কাটা লাগবে। সে মানে পাও কাটবেন গে, আবার যা 2-3 মাস পর নয় বার করে আনবো। তাই আমি কথা ঠিক। তে সোল পোলক কাকু কইনি যা গরুর গড়ার মধ্যে শুচি। এই যে মেয়েটি দেখে যাচ্ছে আমার বাড়ির ওই গরুর গড়ার ছুচি, গরু এসে আমাকে সঙ্গে আন্ধারের মধ্যে বুঝছেন। তখন আমি গরুর 2 চলতিনকে হাত দিয়ে বুলাবার লাগলো, মানে কবার চাচ্ছি যে ভাই তুই করিস না, তুই ফোঁস ফাঁস করিস না। এই করে তখন আল্লাহর কাছে দোয়া দরুদ করেন, আল্লাহ তুই বাঁচা। সূরা ইয়াসিন পড়ি, ইয়াসিন পড়তে পড়তে মনে হলো আল্লাহ তোর শুকরিয়া করে আমি শেষ করতে পারবো না। আজকে যদি গরুর তুমি জবান দিতে, তাহলে গরুই পুলিশক ডাক দিয়ে বললেন স্যার এটি আছে, কথা কর এটি আছে। তাহলে আল্লাহ যদি গরুর জবান দিল হনি, আমি তো আটকে কেন সেই দিন। এই কথা কন দেখা, তার কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করছে। কথা কন দেখা, আপনি গরু এত কষ্ট। 47 বছর আমি বক্তৃতা দিই, 47 বছর ইমামতি করি, অথচ মামলা দিতে দিতে কালি কলমের ফুরে গেছে। কি তারপরে কেউ কেউ কয় যার ভালি চলিচ্ছে, তুই তো কবু, তুই তো খুদ খাওয়া পাটি। কথা কন না, সকল ধরনের লোকদেরকে নিয়ে আমরা বাংলাদেশে আগামীতে ইসলামী একটা কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই। এই কায়েম করলে কি হবে, আপনার ইবাদত সব কবুল করবে আল্লাহ। ওহিদুনি রসুল হঠাৎ করে একদিন সাহাবাদের উপর মার পিট নির্যাতন দেখে মন খারাপ হয় না? মানুষ তুমি মন খারাপ হয় না ভাই? উনি খারাপ করে দেয়, একটা কম্বল বাড়ির থেকে নিয়ে যায়, ওই মাথা পেরোটি ওই কাবা ঘরের ছায়াত বগলের নিচে দিয়ে একটু আরাম ফরমাচ্ছে। আমি আর মানুষের মধ্যে যাবার চাই না। ই সাহাবি এসে কান্দে, উই কান্দে, ইডে দাও উঠে দাও, গরিব মানুষ আমি কী দেবো? কত কন টাকা। এই যে সমাবেশ হবি, জাতীয় সমাবেশ, মেলা মানুষ আমাকে করছে যে ভাই তাহলে যাওয়া আসার ভাড়া তো তুই দেবো।
1020 টাকা 22 টাকা লাগবি যাওয়া আসা, 1020-22 টাকা দিয়ে তুই ওই এরা 2000 মানুষ মরে বাংলাদেশের দুয়ার খুলে দিছে। কেন ওই মরে 2000 মানুষ মরিছে, 1800 মানুষ পঙ্গু আছে, 2200 মানুষের হাত পাও কাটা লাগিছে। এরা যদি এত ত্যাগ করে যদি কাম করে পারে, তুই বাঁচিয়ে আসু 1000-2000 টাকা খরচ করে ঢাকার থেকে যাবো, আসবো না? তোকে কে দিবি? ও তুই এগুলোই মানলে তুই ওই আল্লাহর আইন চাবু? কত টাকা? 1 মণ ধান বেচলে আজ 1700 টাকা, কমপক্ষে 1700 টাকা হলে কমপক্ষে একজন মানুষ তো যাওয়া আসা যাবে না, 2 জন? হ্যাঁ, 1 মণ ধান বেচে যদি আমরা আল্লাহর আইনের পক্ষে ওটি না যায়, তাহলে এই ভারতবর্ষ থেকে ইসলাম চান? আল্লাহ রসুলের সাহাবীরা মদিনায় হিজরত করছে, তখনই তার শ্বশুর আছে বিটিক কারে লেগে গেছে, তুই মোহাম্মদ ফকিরের সাথে যাবো, দা আমার বিটিক যাবার দেবো না। নাউজুবিল্লাহ। রসুলের সাথে যারা গেছে তারা জান্নাতি হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। তা আজকের যে সময় এসেছে, এই সময় আর পিছপা হওয়া যাবে না। আপনি যদি 1 ঘন্টা আগে ইসলাম বোঝেন, তাহলে আগামী 10 মিনিট আগে ইসলাম কায়েম হবে। আপনি যদি 2 ঘন্টা আগে ইসলাম বোঝেন, আগামী দিনে 5 মিনিটের পরে আপনার ইসলাম কায়েম হয়ে যাবে। শুধু আপনার বুঝের উপরে এই কামটা আমরা দেখেছি, আমাদের চোখে সব পড়েছে, কি অত্যাচার, কি নির্যাতন। সব দলই ভালো, কিন্তু আমরা একেবারে ইসলাম দেখতে চাই। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। আজ আল্লাহর আইন না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। আপনাকে সাধানপুর না, এই সাধানপুরে একটা পুলিশ বগুড়া জেলখানার গেটটা ছিল। আমি 17 সালে জেলে ঢুকলাম, আবার 14 বার ঢুকেছি। ওই ঢুকেছি, মাথার টুপি ছিল, সবার চাপে চুল কাটতে পারিনি, চুল আনা বড় ছিল আমার। মাথা তো আর টাকলা নয়, মাথার চুল আছে তো, হাতি বান্ধে চুলে তাও উঠে বের পারবে না। আর যারকে মাথার 4 শুনলে ওরকে গরমে থাকা যায় না। করতে যারা বুদ্ধিজীবী কারা কারা, যারকে মাথার খালি সাদা, হুজুরকে মাথার চুল আছে, এরকে বলে বুদ্ধি নাই। যারা টাকলো মাথা, এরকে বলে খালি জ্ঞানের সাগর। তো এখন আমার এই চুল দেখে জেলখানার গেট দিয়ে ঢুকে কেবল জেলের ওটি বসছি, লাইন হয়ে বসছি, এক এক করে সার্চ হচ্ছে। তখন আমাকে করছে, হুজুর আপনি দাঁড়ান, হাত আলোক করেন। করলাম, তখন এগুলো হাইতে হাইতে দেখলো, কিছু পায়নি। তখন করছে, হুজুর টুপি খোলেন। কে? করছে না, টুপি খোলার কাম আছে। টুপি খুললো, কি করবেন? চুল ওখানে হাত দিয়ে বাড়ি দেন এইভাবে। দেখে মেয়ে মানুষ চুল ধারে না, গামছা দেয়া ইনকে করে ধারে না, পানি ধারে। কোথায় আমাকে ইনকে করে না, বাড়ি দেন। কে? কোথায় দেখি তো গাঁদার পুরো আছে নাকি। হাসলেন আপনি, হাসলেন। এই হাসার জন্যই তো ওরা আমাকে রোগ ধরে। এই কথা কোন না, হাসার জন্য আমাকে রোগ ধরে। আজকে ইসলাম নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে, কথা ঠিক কিনা? আলিম ওলামা নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে। আমার মতো একটা লোক, যে পুলিশ আমাকে কথা চুলত বাড়ি দাও, আমার বেতার বয়সে তার। আমি বললাম, আশ্চর্য কথা, আমার চুলত গাঁদা থাকবি, এটা কেমন? কাল কিরমে ওই সাধানপুরে ওই গাঁত সভা লেছি, দেখি তো ওই পুলিশ আমার ডাইনে বসে আছে, ওকে কামের সঙ্গাত তুলে আদা থেতো করছে। সেদিনকে ঠিক হয়েছিল চুলের বাড়িতে, আজ ইটি বসে আছে। আমাকেও খালি জনগণ যদি ঠিক হয় ইসলামের, আমার পক্ষে নয়, জনগণ যদি ইসলামের পক্ষে, নবীর আদর্শের পক্ষে যদি জনগণকে করা যায়, আল্লাহর ইজ্জতের কসম, টুডে অর টুমরো বাংলাদেশে কোরআনের আইন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়,
তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমাকে খালি ভয়, পুলিশের আর ভয় নাই। এইবার নির্বাচন কমিশন বলেছেন যে একটা মাসিও সেন্টারে ঢুকতে পারবে না, যে ঢুকবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া। আমরা ভোট দেখেছি, লড়থরে ভোট। নুরুল হুদা নির্বাচন কমিশনের যে দুটো চলত বাড়িয়েছে, এটা তারা দেখিছে, ভয়ে নির্বাচন কমিশন হবার চাচ্ছে না। কি মরদ দেশের জন্মে গেছে রে, হ্যাঁ? কি কথা রে, কাল ফুলের মালা আর জুতার মালা। হাবিবুল আউয়াল কথা যে সংস্কার ছাড়া যদি বাংলাদেশে 1000 বছর নির্বাচন করে তারপরও এদেশে ভোট সুষ্ঠু হবে না। তাহলে নির্বাচনের আগে সংস্কার দরকার। কথা কন না কে? যারাই বিএনপির প্রার্থী পাশে 40,000 ভোট আর ওরা পাশে 4,000 ভোট, যাই লিখিছে রেজাল্ট তাই ওই বিএনপির দিকে দিতে 4,000 আর ওকিলিয়া দিতে 4,000, 40,000। তাহলে এই লেখার পার্টি তো এখনো চেয়ারত বসে আছে, ওকে বাস করে তোলা লাগবি। কথা কন না কে? ওকে সরান লাগবি, তারপরে রেজাল্ট ঠিক মতো লিখবি। এই কথা কন না কে? এইবার সেনাবাহিনী মোটামুটি যে কাজ শুরু করছে, ধন্যবাদ। কি পুলিশও এখন বক্তব্য দিচ্ছে, সেই কোনো কিছু আমরা আর দেখব না। এদেশে সুষ্ঠু নির্বাচন দরকার, কারণ দেশের জনগণের একজন জনগণ যে আল্লাহর পক্ষে থাকে, ওরই বেটাই তো পুলিশ আছে, ওরই বেটাই এসআই, ওরই বেটাই এসপি। এখন জনগণ বাপে করতে, বা তুই চাকরি করছু কর, ও আগলে ওগুলো করিস না। কথা কর, আমার 3টা বেটার চাকরি, তারই 2 বেটার চাকরির অ্যাপয়েন্টমেন্ট আসছিল, বারে আসছিল। এখন ওই ভেরিফিকেশন দিতে পুলিশের হাতত। আমার গ্রামের বিরিদের ওটি এসে কত যুক্তিবাদী চেনো, চেনে কোন গ্রামের বাড়ি, ওই গ্রামত কত ওনার ছেলের একটা খবর ছিল ভেরিফিকেশনের, তা আপনারা কি এখান থেকে বলতে পারবেন? কোথায় হ্যাঁ কি কোন সেটা আমরা উত্তর দিচ্ছি। তো ওটি কথা যে যুক্তিবাদী দাদা কোন দল করে, দাদার কথা কথে কোথায়, দাদাকে তো আমরা চিনি না। বাপ কোথায় না, বাপ মুন্সি মানুষরা ছিল, তখন ওরা ধরে পারছে। তাহলে মুন্সি থাকলে মানে কি, ওই বাপও কোনো দল করেনি, কিন্তু গায়েমের কত মুন্সি আছিল, তখন ওরা কি এসে ধরে লেছে, ও মুন্সি। তাহলে যুক্তিবাদী কি করে, পাগল দাঁড়ি পাল্লা ওটি থেকে ঘুরে গেছে, যা নেগেটিভ রিপোর্ট দিতে চাকরি হয়নি রে পাগল। আর এইবার এই হাত দিয়ে 30 জনের তালিকা দিছি, 30 জনই এসআই হয়ে গেছে। কামলা ধরে নিয়েছে গোপালগঞ্জ থেকে, আছে পুলিশের আনসারে চাকরি দিয়েছে। কামলা এখন কোনটি গেছো, এই হাত দিয়ে 3 জন পুলিশের চাকরি নট হয়ে গেছে। এই ফাপড় থেকে আমাকে ধরে নিয়ে গেছিল জুলাদ নামে একটা পুলিশ, তার সিরাজগঞ্জ থেকে খাগড়াছড়ি গেছে, ওটি সেল লেগার চাকরি খাচ্ছি। হাজলামো পাচু, কতক্ষণ টাকা। এইবার আপনারা সোচ্চার হবেন, মা বোনদেরকে বলবেন যে আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখব। সব দল ভালো, একবার ইসলাম দেখতে চাই। ইসলামের সাথে কারু বিরোধিতা নেই, আছে ভাই? সকল দলের কর্মীরা ইমানদারের দাবিদার। যদি ইসলাম বিজয় হয়, আপনাদের ঘরে ঘরে শান্তি ঢুকে দেবে। অমুসলিম আছে, অমুসলিমরা থাকবে, আমাদের রাষ্ট্রের মেহমান হিসাবে থাকবে, তাদের উপর কোনো অত্যাচার নির্যাতন করা হবে না। অমুসলিমরা ঘোষণা দিয়েছে যে 5ই আগস্টের পর জামাত ইসলামের লোকেরা আমাদের বাড়িঘর, বিএনপির লোকেরা আমাদের বাড়িঘর পাহারা দিয়েছে। এই কথা কোন লেখা? অনেক অমুসলিম তারা ভোট দিবার চাচ্ছে যে না, ভালো লোক আমরা ভোট দেবো, যা হয় হবি। ওরা একদিন বুঝে পারছে যারাই আমাকে ভোট নিয়ে লাচালাচি করছিল, ওরা এসে আমাকে বাড়ি ভাঙ্গিছে, তল দিয়ে মন্দির পুড়ে দিয়েছে, কয় জামাত বিএনপি ভেঙ্গেছে।
আবার গায়েবী মামলা হুঁশ করে চলবি এখন, কথা কোন লাগে, হুঁশ করে চলতে হবে। আসুন না আমরা আজকের এই ইসলামী মাহফিল থেকে আল্লাহর কাছে আমরা ফিরে যাব। হে আল্লাহ, তোমার ওই ইসলাম বাংলাদেশে কায়েমের জন্য যে যোগ্যতা, যে এলেম, যে দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে আপনি পাঠিয়ে দিয়েছেন, ওই দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ। কারণ আমাদের নাম হলো ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, খলিফা। আমরা পৃথিবীতে শাসন করার জন্য এসেছি, শাসিত হওয়ার জন্য আছি না। এই কথা ঠিক কিনা? আজকে বহির্বিশ্বে দেখেন, আন্তর্জাতিক মহলে দেখেন, এক ইরান, এক খামেনি, ইসরায়েল হুট করে রাতের 11টার সময় 1টার সময় বোমা মারছে এই ইরানে। মারার পরে এই ইরান এমনভাবে অ্যাটাক করছে, শেষে ডোনাল্ড ট্রাম্প করছে, হুজুর হুজুর যুদ্ধ বন্ধ করেন কে? ইসরায়েল ফিলিস্তিনি তুলা ধুনা করলো, তুই একটাবার মানা করিস না, ইরানও খারে মানা করছু কে? কি মরদ রে, প্লেন যাচ্ছে ওই দিক দিয়ে, যুদ্ধ বিমান যাচ্ছে, এটি থেকে ড্রোন ছাড়িছে, ড্রোন ওরই পাশে পাশে তারা ধরছে, 2 কিলো যায় অকটি গুঁড়ো করে ফেলে। তুই কথা কন না কেন? এখন ওই নেতানিয়াহু করছে, আমি মনে করছিলাম যে ওরকে খালি চাপায়, বোধহয় কিছু নাই, কি বুদ্ধি দিয়েছে করছে, ওরা বোধহয় মিসেজ করছে, এতক্ষণকে বুঝে পান ওরকে মাল আছে। উত্তর কোরিয়ার কিং জং তাইও ইরানের সাথে একমত হয়ে গেছে, সিরিয়া হচ্ছে, তুরস্ক হচ্ছে, রাশিয়া হচ্ছে, রাশিয়াকে খ্রিস্টান রাষ্ট্র লাদিনের পুতিন তাও বলেছে মানবতার ক্ষতি করতে আমরা এশিয়া মহাদেশে দিতে পারবো না। আজকে সব পৃথিবীর সব ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের পক্ষে। বাংলাদেশে আমরা ভেন হয়ে থেকে লাভ কি? আজকে চরমোনাই, আজকে হেফাজত, নিজামে ইসলাম, খেলাফত ইসলাম, তারপরে সব দল এক হয়ে ব্যানারে তারা এসেছে, তারা বলছে আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। আলিম ওলামাকে নিয়ে মানুষের অনেক সংশয় ছিল যে তোরাই এক হবার পারিস নি, আমাকে এক হবার করছো। আল্লাহ দিলে বাংলাদেশে আলিম ওলামা এক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চরমোনার পীর, হেফাজত, তার ইসলামী আন্দোলন, বাংলাদেশ যারা আছে, অন্যান্য ইসলামী দল, আল্লাহ তাআলা সকলকে নির্বাচন পর্যন্ত নয়, এদেশে ইসলাম বিজয় হলে টিকে রাখার মতো যোগ্যতা যেন সব দলকে দিয়ে দেয়। আমরা একটাবার এদেশে আল্লাহর আইন চাই। আপনারা কি চান? চান? যদি আমরা এই একটা সুযোগ এসে গেছে, বুঝছেন, আমি সুযোগটা বলতেছি, 190 বছর যখন ব্রিটিশ শাসন করে ভারতবর্ষ, তখন মানুষ অস্থির হয়ে গেছে। তারপরে আল্লাহ মুসলমানের ক্ষমতা দিল। সেই 47-এর আগে 40-41 থেকে এই ভারতবর্ষে আলিম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করলো। 47-এ আন্দোলন যখন তুঙ্গে উঠলো, তখন কায়েদে আজম চিন্তা করলো আলিম ওলামা যেহেতু ব্রিটিশ চাচ্ছে না, আমরাও ব্রিটিশকে তাড়াতে চাই। তখন আলহামদুলিল্লাহ, যখন তাড়াতে চালো, তখন কায়েদে আজম হাততে এইভাবে কোরআন নিল। কোরআন নিয়ে বলল, দিস ইজ দ্য আওয়ার কনস্টিটিউশন। ইংরেজিতে বলল যে এই কোরআন আমাদের জীবন ব্যবস্থা। ধরে কোন সুবহানাল্লাহ, এটা আমাদের জীবন ব্যবস্থা। তখন এই ভারতবর্ষের এই পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের যত লোক ছিল, তারা সব মুসলমান এক বাক্যে ভোট দিল জিন্না সাহেবকে। ভোট পাওয়ার পর তারা ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করে এই দেশের মাটিতে 24 বছর স্বৈর শাসন করলো, কিন্তু ইসলাম কায়েম করে নাই। তাহলে 190 বছর পর 47-এ সুযোগ দিয়েছিল আল্লাহ মুসলমানও, কিন্তু এই সুযোগ কাজে। তারপরে 71-এ 70-এ এসে আন্দোলন শুরু হলো। 52 ভাষা আন্দোলন থেকে আন্দোলন হতে হতে 70-এ যখন তুঙ্গে উঠলো আন্দোলন, তখন বলল যে এই দেশে আমরা চিনি কুষার বানাই, এখানে 5 সের চিনি, আর ভারত পাকিস্তানে 4 আনা সের চিনি। এটা কথা হলো? মানুষ জাগতে হবে। এখানে 4.5 টাকার লুঙ্গি লাই বালি, আর ওখানে 4 আনার লুঙ্গি খাবি, এটা কথা হলো? 4 আনা দিস্তা কাগজ ওরা খায়, আর আমরা 1.5 টাকা দিস্তা কাগজ খাবো, হতে পারে এগুলা? এই তাল বাহনা করে বাঙালিক জায়গা আবার সুযোগ দিল যে না, তোরা মুসলমান 24 বছরের সুযোগ পাসনি, আবার তোর করো, দেখা যাক কি করা যায়। এমন আন্দোলন হলো যে 54 বছরের বাংলার সীমানায় একটাও কোরআনের আইন কায়েম হয় নাই।
54 বছরে যে অত্যাচার নির্যাতন আমরা দেখেছি, আল্লাহ তাআলা সাথে একটা সুযোগ দিয়েছে। কি ভাই, এই সুযোগ যদি আমরা কাজে লাগাবেন না পারি, 54 দোকানে 108 বছরেও এইরকম সুযোগ আর আসিবে। এই হুজুর কথা কথা কেন আপনি কথা বললেন না, এইরকম সুযোগ আসবে আর? মানে আমরা মিথ্যা চিরি, আল্লাহ খালি খিল দেয় ফাটে দিচ্ছে। কি আল্লাহর কুদরত রে ভাই! হ্যাঁ, মিথ্যা না কাম করি, সকালে উঠে দিয়ে করছে না, দাদা করছে না, বা সব দেখেছি, তোমাকে এটাই কাম হবি। কথা কন না গায়ে হিন্দুরা শুদ্ধ করছে, হুজুর আসি আমরা খালি ফাইটে ফেলে দেন। তাহলে এই যে ব্যাপারটা, এটা আল্লাহ মন ঘুরে দিচ্ছে। এইবার যদি কাজে লাগান না যায়, খুবই ক্ষতির মধ্যে পড়ে দাও ভাই, কেউ বাঁচবে না। কেউ কেউ তো মুখই করছে খালি হলে কুচু কাটা কর্ম। তা আপনাকে তো মনে করছেন যে কাকু ছাড়বে না, আমরা না আগে মরমো, তারপরে মানুষ মরবি। আমরা কি চিরদিন থাকবো? আল্লাহর কাছে ইসলামের পক্ষ নিয়ে কবরে যাবো, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুদ। যারা ইসলাম বিজয়ের জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে, আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি। সর্বশেষ কথা হলো, প্রায় 11টা বাজে গেছে ভাই, আমার আগামীকালকে প্রোগ্রাম আছে, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সর্বশেষ কথা হলো, আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এত বড় স্পষ্ট দলিল আলা কথা, ওয়ারেন্টি গ্যারান্টি। আল্লাহ বলছেন, নবী আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আপনার অনুসরণ করে তাহলে আমাকে ভালোবাসা হবে, আর আমাকে যদি ভালোবাসতে চায় তাহলে যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ যখনই করবে, আমি আল্লাহ ওই বান্দাদেরকে তখনই ভালোবাসা শুরু করব। তাহলে আমরা যারা রসুলের অনুসরণ এখনো শুরু করিনি, মাথার টুপি দাড়ি জুব্বা সব আছে, কিন্তু আল্লাহ এখনো ভালোবাসবে আর শুরুই করেনি। তাহলে ভালোবাসা কখন শুরু হবে? যখন নবীর অনুসরণ করবেন, তখন আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ শুধু ভালোবেসেই ক্ষান্ত হবেন না, আল্লাহ বলেছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। সকল দলমত ভেদাভেদ ভুলে গিয়ে একটাবার জীবনের গুনাহ মাফের জন্য আমরা রসুলকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ বলেন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু ইয়া নবী সালামু আলাইকা।